গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে। মুভি শুরুতে এমন একটা সময়কে দেখানো হয় যে সময় পৃথিবীতে পানির অনেক সংকট। পানির সংকটের কারণে পৃথিবী অনেক অংশ মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ পানি সংকটের কারণে মারা গিয়েছে। বাকি কিছু মানুষ পৃথিবীর যেখানে পানি পাওয়া যায় এবং সবকিছুই পাওয়া যায় সেখানে গিয়ে বসবাস করতেছে। কিন্তু সবসময় যেটা হয়, বড় লোকেদের কাছে টাকা থাকার কারণে যে কোনো বিপদের সময় তারা ভালোভাবেই থাকতে পারে এবং গরিবেরা অনেক কষ্টে জীবনযাপন করে। এখানেও ঠিক তেমনই হয়েছে। পৃথিবীর বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির গভীরে যেসব জায়গায় পানি পাওয়া যায় সেসব জায়গায় বড় বড় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে, কারণ মাটির নিচে এখনো এমন এমন জায়গা আছে যেখান থেকে পানি পাওয়া যায়, আর সেখান থেকে যতটুকু পানি পাওয়া যায় সবটুকুই পানি শহরে সাপ্লাই করে দেওয়া হয়। এখানে ধনীরা বসবাস করে, কিন্তু গরিবেরা গ্রামে বসবাস করতে তো বাধ্য। তো তাদের ভিতরে হোমস নামে একটা পরিবার ছিল। এই পরিবারের ভিতরে রয়েছে একজন পিতা, নেক্সট মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরোম। এরা অনেক কষ্ট করে এই গ্রামে বসবাস করতেছে। তাদের একটা জমি আছে যেখানে তার পিতা চাষাবাদ করত, কিন্তু পানি অভাবের কারণে এখন তা করতে পারতেছে না। এজন্য সে সরকারের কাছে আবেদন করেছে যে আমার জমিতে এখনো উর্বর আছে, এখানে পানি পেলে আবার ফসল ফলানো যাবে। নেক্সটের কথা কেউ বিশ্বাস করে না, এজন্য নেক্সট নিজের জমিতে খনন শুরু করে দেয়, এই আশায় যে কখনো এখান থেকে পানি বের হবে এবং সেই পানি দিয়ে আবার সে চাষাবাদ করতে পারবে, আর সেই পানি দিয়ে এখানে ভালো ফলন হবে। আর সেই ফলন যদি হয় তাহলে সেই ফলন বিক্রি করে তারা তাদের পরিবারের পানির অভাব মিটাতে পারবে। কিন্তু একদিন নেক্সট যে জায়গা মেশিন বসিয়েছিল পানি উঠানোর জন্য, সেখানে দুটি চোর আসে এই মেশিনটি চুরি করার জন্য। এটা জানতে পারে নেক্সট তাড়াতাড়ি একটি গান নিয়ে সেখানে পৌঁছায়। এটা যখন চোররা জানতে পারে যে নেক্সট এখানে পৌঁছে গিয়েছে, তখন তারা সেখানে নানা রকম বাহানা দেখাতে থাকে, বলতে থাকে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি, তো আমাদের একটু পানির পিপাসা পেয়েছে, একটু পানি পেলে অনেক উপকার হতো। এটা বলেই তারা সাথে সাথে গান বের করে এবং নেক্সটে করে গুলি চালাতে যায়। কিন্তু নেক্সট এরকম চোরদের সাথে প্রতিনিয়তই মোকাবেলা করে আসতেছে, তাই সে দ্রুত চোরটিকে গুলি করে দেয়। চোরটি তাকে গুলি করার আগেই সে চোরটিকে গুলি করে দেয়। তারপরে নেক্সট যখন তার মেশিন চেক করতে যায় তখন দেখতে পায় সেখানে আর বেশি দিন পানি পাওয়া যাবে না, তাই তাকে অন্য একটা জমি খনন করে সেখান থেকে আবার মেশিনটা বসিয়ে পানি তুলতে হবে। তখন নেক্সট জেরুমকে নিয়ে ওয়াটারম্যানের কাছে আসে। এই ওয়াটারম্যানরা হচ্ছে যারা প্রাইভেট কোম্পানি থেকে পানি তুলে শহরে সাপ্লাই দেয় তাদের গ্রুপের লোক। নেক্সট এদের কোম্পানিতে মদ ও খাবার পানি সাপ্লাইয়ের কাজ করে। শহর থেকে কিছু জিনিসপত্র তার নিজের গাধার পিঠে চাপিয়ে এনে এই ওয়াটারম্যানদের দিয়ে দেয়। এই ওয়াটারম্যানদের ভিতরে মার্কস নামে একটি লোক রয়েছে যার সাথে নেক্সটের ভালো সম্পর্ক রয়েছে। তখন নেক্সট মার্কসকে বলে যে তোমরা এখানে বড় বড় মেশিন বসানোর কারণে, পাশেই আমার জমিতে একটি ছোট মেশিন ছিল যেখান থেকে অল্প কিছু পানি পেতাম, তোমাদের মেশিন বসানোর কারণে আমার খেতে এখন আর পানি পাচ্ছি না, তুমি কি তোমার এই মেশিন এখান থেকে তুলে অন্য কোথাও নিয়ে বসাতে পারবে? তখন মার্কস বলে এটা তো আমার কাজ না, তুমি চাইলে আমার বসের সাথে কথা বলে দেখতে পারো। নেক্সট ভালো করে জানতো বস তার কথা শুনবে না। তখন নেক্সট মন খারাপ করে বাড়ি ফিরে আসে, কিন্তু ভাগ্য যখন লোকের খারাপ থাকে তখন সব দিক দিয়ে খারাপ সময় আসতে সময় লাগে না। এমনই নেক্সটের সাথেও হয়ে গিয়েছে। সে ফেরার পথে তার গাদার পাটি একটি পাথরে বেঁধে নিচে পড়ে গিয়ে গাদার একটি পা ভেঙে গিয়েছে। বেচারা গাধা এমনিতে পানির তৃষ্ণায় মরছে, এদিকে আবার একটা পাও ভেঙে গিয়েছে। গাধাটির কষ্ট কমানোর জন্য নেক্সট গাধাটিকে সেখানে মেরে ফেলে। তারপরে সে পুরনো একটি নিলাম ঘরে আসে যেখানে পুরনো রোবট গুলোকে রিপেয়ারিং করে আবার বিক্রি করা হয়। নেক্সটেরও এমনই একটা রোবট দরকার যেটা দিয়ে সে মাল ডেলিভারি করতে পারবে। এখানে নিলামের মধ্যে ফ্রেম নামে একটি ছেলে রোবটের পরে বিট করতে আসে, কিন্তু ভাগ্যক্রমে শেষ পর্যন্ত নেক্সট রোবটটি পেয়ে যায়। রোবটটি পেয়ে নেক্সট এবং জেরোম অনেক খুশি হয়েছিল। এরপরে তারা একটা হাসপাতালে আসে ক্যাথরিনকে দেখতে, যে কিনা একটু আগে দুর্ঘটনার শিকার হয়েছে, যার ফলে সে এখন আর হাঁটতে পারছে না। তাই তাকে হাসপাতালে ওয়্যারের সাহায্যে রাখা হয়েছে। ওয়্যারগুলো এমন একটা জিনিস যেটার সাহায্যে ক্যাথরিন আবার হাঁটতে পারবে। তারপরে নেক্সট ক্যাথরিনকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে যায়, তখন নেক্সটের সাথে রবি নামে একটি ছেলের সাথে দেখা হয়ে যায়। এই রবি নেক্সটের খুব ভালো একজন বন্ধু ছিল, কিন্তু রবির ভালো কোনো ঘর বাড়ি ছিল না এবং তাদের অবস্থা ছিল খুবই অসহায়। তাই নেক্সট তার দ্বারা থাকা অবশিষ্ট পানি রবির পরিবারকে দিয়ে দেয়। যদিও নেক্সটের কাছে পানির অনেক অভাব ছিল, কিন্তু তার মনটা অনেক বড় ছিল, এ কারণে সে পানি রবির পরিবারকে দিয়ে দেয়। পরে নেক্সট বাড়ি চলে আসে। সে যখন বাড়ি এসে পৌঁছায় তখন তার কাছে ফ্রেম চলে আসে। ফ্রেম এসে বলতে থাকে তোমার রোবটটি আমাকে একটু কিছুক্ষণের জন্য দাও, আমার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিন্তু নেক্সট জানতো ফ্রেম একটি বদমাশ ছেলে, সে তার রোবটটি দেওয়ার পরে আনার সমাজে অনেক নাটক করবে, এজন্য নেক্সট সাথে সাথে না করে দেয়। এদিকে দেখা যায় নেক্সটের মেয়ের সাথে ফ্রেমের অনেকটা ভালো সম্পর্ক রয়েছে। নেক্সট তার মেয়েকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে
ফ্রেম ছেলেটা বদমাস, সে ভালো না। ম্যারি আগে পরে কখনো শেখা খায়নি, এজন্য সে তার বাবার কথা শোনে না এবং এই ফ্রেমের জন্য সে তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। এর পরের দিন নেক্সট অন্য আরেকটি জায়গায় গর্ত খুঁড়তে থাকে একটু পানি পাওয়ার জন্য, কিন্তু আশেপাশে বড় মেশিন থাকার কারণে আশেপাশে সব এলাকা শুকিয়ে গিয়েছে। এরপরে নেক্সট গর্ত করার সময় তার ছেলে জেরোমকে বলে যে আমি শহর থেকে আসার সময় একটা মেয়েকে দেখেছিলাম যার চুল অনেক ছোট, কিন্তু মেয়েটা দেখতে অনেক সুন্দরী। এখন তুমিও তো অনেক বড় হয়ে গিয়েছো, তুমি যদি বলো তাহলে তার সাথে তোমার লাইন করিয়ে দেই। না জানি এমন সময়ে আমরা কতদিন বেঁচে থাকতে পারবো, তাই আমাদের কাছে যতটুকু সময় আছে ততটুকু সময় আমরা ভালোভাবে কাটানোর চেষ্টা করব। এইভাবে নেক্সট এবং তার ছেলে কথাবার্তা বলে ভালো সময় কাটায়। এরপরে নেক্সট যখন বাড়ি ফিরে আসে তখন তার মেয়ে ম্যারি বলে আমার কিছু টাকা লাগবে, কারণ আমি ফ্রেমের সাথে চলে যাচ্ছি, কারণ এখানে আমার দম বন্ধ লাগে। তখন নেক্সট বলে তোমার দম বন্ধ হয়ে আসছে মানে কি? আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এসেছি, তোমাকে যখন যা চেয়েছো তখনই তাই দেওয়ার চেষ্টা করেছি, এখন তুমি এমন কথা বলছো। তখন মেরি তার বাবার কথায় জবাব দেয় যে আমরা এখানে বসবাস করছি না, আমরা এখানে সার্ভাইভ করছি, তাই আমার এমন জীবন চাই না। বোঝানোর পরেও যখন মেরি বুঝতে চায় না তখন তার বাবা তাকে একটা রুমে বন্ধ করে দেয় এবং জানালা পেরেক মেরে আটকে দেয় যেন সে ফ্রেমের সাথে আর কখনো দেখা করতে না পারে। তারপরে নেক্সট যখন সাপ্লাই দিতে শহরে যাবে তখন সে জানতে পারে তার রোবটটি গ্যারেজ থেকে গায়েব হয়ে গিয়েছে। এটা দেখে তো তার অবস্থা খারাপ হয়ে যায়, সে চিন্তা করতে থাকে এই কাজটা ফ্রেম ছাড়া আর কেউ করতে পারে না। এজন্য সে দ্রুত ওয়্যারম্যানদের কাছে আসে, কারণ ফ্রেম এখানে এসেছিল কিনা এটা জিজ্ঞেস করতে। তো সে এখানে আসার সাথে সাথেই মার্কস এবং তার সাথে কিছু লোকজন তার প্রতি আক্রমণ করে দেয় এবং নেক্সটকে অনেক মারধর করতে থাকে। ওয়্যারম্যানদের কথা অনুযায়ী নেক্সট তাদের সাপ্লাইয়ের মাল জিনিস চুরি করেছে। তারা বলতে থাকে আমাদের অনেক কষ্টে জোগাড় করা মাল জিনিসগুলো তুমি চুরি করে নিয়ে অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। তখন নেক্সট বলে আরে তোমরা এটা কি বলছো? আমি তো এখানে জিজ্ঞেস করতে আসছি যে ফ্রেম আমার রোবটটি চুরি করে এখানে এনেছে কিনা। এরপরে নেক্সট ওয়্যারম্যানদের হাত থেকে বেঁচে এসে ফ্রেমকে খুঁজতে থাকে, আর বেশ কিছুক্ষণ খোঁজার পরে সে ফ্রেমকে পেয়ে যায় এবং নেক্সট যেটা সন্দেহ করেছিল সেটা সঠিক হয়ে যায়। এই ফ্রেম তার সাপ্লাই চুরি করে এখানে বসে আরামসে খাচ্ছিল। তখন নেক্সট গান পয়েন্ট করে ফ্রেমের দিকে এবং ভয় দেখাতে থাকে। তারপরে ফ্রেমকে নিয়ে ওয়্যারম্যানদের কাছে আসতে থাকে নেক্সট, কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেক্সট অনেক ক্লান্ত হয়ে যায়। নেক্সটের কাছে কোনো খাবার পানিও ছিল না, এজন্য ফ্রেম নেক্সটকে লোভ দেখে বলতে থাকে যে এই সাপ্লাইয়ের মাল আমি চুরি করে অর্ধেকটা মদ আমি পান করে নিয়েছি, এখন তুমি যদি বলো তাহলে অবশিষ্ট যা আছে তা আমরা আর অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলতে পারি। ওয়্যারম্যানরা সর্বোচ্চ আমাকে মারধর করবে, কিন্তু এখন যদি আমরা কিছু পান না করি তাহলে আমরা এখানেই মারা যাব। এটাতে নেক্সট রাজি হয়ে যায়, কিন্তু যখনই সে ফ্রেমের রশি খুলতে যায় তখন রশি খোলার পরে তখন ফ্রেম উল্টো নেক্সটের পরে হামলা করে বসে। তারা নেক্সট আগে থেকে অনেক তৃষ্ণার্ত ছিল, তারপরে এখন আরো মারধর খাওয়ার পরে রক্তক্ষয় হতে থাকে তার শরীর থেকে। তারপরে ফ্রেম বাকি মদগুলো নেক্সটকে খাইয়ে দেয়, কারণ ওয়্যারম্যানরা যখন ধরবে তো ওয়্যারম্যানরা যেন বিশ্বাস করে যে এই মদগুলো নেক্সট চুরি করেছে এবং সেই খেয়ে ফেলেছে। আর তারপরে ফ্রেম একটি বুদ্ধি খাটায় এবং নেক্সটকে মেরে রোবটের সাথে ঝুলিয়ে দেয়, যাতে সবাই দেখে বুঝতে পারে যে নেক্সটকে রোবটই মেরে ফেলেছে। আর বেচারা নেক্সটের সাথে এটাই হয়ে যায়। আর এরপরে দেখা যায় নেক্সটের ছেলে জেরোম অনেক মন খারাপ করে বসে আছে তার পিতার মৃত্যুর কারণে, আর সে তার সব রাগ রোবটের পরে ঝাড়তে থাকে, কারণ সেও বিশ্বাস করে নিয়েছিল যে তার পিতার হত্যায় রোবটই করেছে। জেরোম রোবটকে ভাঙচুর করতে থাকে, তখন সেখানে ফ্রেম চলে আসে এবং বলতে থাকে রোবটটিকে ভেঙে কি লাভ, পরবর্তীতে রোবটটি আমাদের কাজে আসবে, তার চেয়ে এটাকে না ভেঙে রেখে দাও, আর চিন্তা করো না আমি তো আছি। তারপরে দেখা যায় ফ্রেম মার্কসের কাছে আসে এবং বলতে থাকে আমার একটা পাইপের লাইন দরকার যার সাহায্যে আমি নেক্সটের জমিতে চাষ করতে পারি। তখন ফ্রেম ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে এই ছুরিটার কথা মনে আছে তো, তোমরা সেদিন যখন সাপ্লাই চুরির দায়ে নেক্সটকে হামলা করেছিল তখন নেক্সট এটা তোমাদের থেকে নিয়ে নিয়েছিল, যেখানে তোমার নামও লেখা রয়েছে। এর সাথে সবাই জানে যে তোমাদের সাথে খুবই লড়াই হয়েছিল। তাহলে আমি ভাবছিলাম কি এখন এটার কথা সবাইকে বলে দেই যে তুমি সেদিন যখন মারামারি করে ওকে মারতে পারোনি তখন তুমি নেক্সটকে মেরে ফেলেছিলে, আর তুমি নেক্সটকে মেরে রোবটকে দোষ দিয়েছিলে। আর এটাতে ম্যাক্স ভয় পেয়ে যায় এবং ফ্ল্যামের কথাতে রাজি হয়ে যায়, আর সে তখন কোম্পানি থেকে লুকিয়ে একটা পাইপলাইন নেক্সটের জমিতে দিয়ে দেয়, যার ফলে সেই জমিতে পানি পেতে শুরু করে এবং সবাই সেখানে খুব খুশিতেই ছিল। তখন ফ্রেম এই জমিতে প্রতিদিনই লাঙ্গল চালাতে থাকে যাতে এই জমিতে আবার ফসল ফলানো যায়, আর দেখতে দেখতে কিছুদিন পর সেই জমিতে ফসল ফলায়। এই ফসল দেখে তো সবাই খুশি ছিল। তারপরে এদিকে ফ্রেম এবং ম্যারি বিয়ে করে নেয়।
নেয়। এই ফ্রেম নেক্সটকে মেরে নেক্সটে সবকিছু তার নিজের নামে করে নেয়। তারপরে কিছুদিন পরে দেখা যায় ব্যাংক থেকে কিছু লোক তাদের বাড়িতে এসেছে, যাদের কথা শুনে ফ্রেম তো পুরোপুরি অবাক হয়ে যায়। ব্যাংকের কর্মকর্তারা বলছে যে তুমি যে জমিতে ফসল ফলিয়েছো সেই জমিটি নেক্সট ব্যাংকে বন্ধক রেখেছিল, এই জমিটা তোমার না, এই জমিটা এখন ব্যাংকের হলো। তখন ফ্রেম বলতে থাকে এই কথাটা তোমার ফসল ফলার আগে বলা উচিত ছিল। সে কোনোভাবে দিতে চায় না এবং বলতে থাকে যে তোমরা যদি এটা আগে বলতে তাহলে আমি অন্য কোনো জমি দেখে নিতাম। কিন্তু ব্যাংকের লোকেরা তার কোনো কথা শোনে না। তারা বলতে থাকে যে এক সপ্তাহের ভিতরে টাকা না দিলে এই জমিটার কথা তুমি ভুলে যাও। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে ফ্রেম অনেক চিন্তিত হয়ে পড়ে আর সে ভাবতে থাকে নেক্সটও আমাকে অনেক বোকা বানিয়ে দিয়েছে। তারপরে সে চিন্তা করতে থাকে যে টাকা সে কোথা থেকে পাবে। পরে ফ্রেম একটি বুদ্ধি পেয়ে যায়, সেটা হচ্ছে তাদের রোবটটিকে বিক্রি করে দিবে। কথা মতো সে কাজ শুরু করে দেয়। সে রোবটটিকে তার গাড়িতে তোলে আর জেরমকে বলে দেয় যে আমি রোবটটিকে বিক্রি করতে যাচ্ছি, এই বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে। এদিকে এই ফ্রেম তো খুব একটা ভালো লোক ছিল না। সে রবির কাছে যায় এবং সে বলতে থাকে তুমি আমার কাছে আসো এবং আমি তোমার খাবার পানির ব্যবস্থা করতেছি। আর এই কথা শুনে বেচারা রবি তার বাচ্চাকে নিয়ে ফ্রেমের সাথে চলে যেতে থাকে, কিন্তু সে তার স্ত্রীকে সেখানেই রেখে যায়। সে রবি বাচ্চাটিকে বেছে নেয় টাকা পরিশোধ করার জন্য। এটা জানতে পেরে রবি ফ্রেমের সাথে অনেক মারধর করতে থাকে, কিন্তু ফ্রেম যেখানে বাচ্চাটিকে বিক্রি করে দিয়েছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না। আর এখানে বাচ্চা বিক্রি হয়ে গেছে মানে চুক্তি আর ভঙ্গ করা যাবে না। তাই সেই খারাপ লোকরা রবিকে গুলি করে মেরে ফেলে সেখানে। এরই সাথে তারা ফ্লাইমকেও গুলি করে মেরে ফেলতে চেষ্টা করে। এতক্ষণ ধরে তারা বুঝতে পারছিল যে ফ্রেম রবির কাছ থেকে পারমিশন নিয়ে তার বাচ্চাকে বিক্রি করতে এসেছে। ফ্লাইম সেখান থেকে কোনোভাবে দৌড়ে পালিয়ে আসে। তারপরে সে রোবটটিকে সে সেখানে রেখে আসে, কারণ সে তো জেরমকে বলে এসেছিল যে রোবট বিক্রি করে টাকা নিয়ে আসবে। যাই হোক, এদিকে দেখা যায় ফ্রেম ব্যাংকের ঋণ সব শোধ করে দিয়েছে এবং জমিটা আবার ফিরে পেয়ে গিয়েছে। তখন দেখানো হয় রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে। যখন ওইখানে গোলাগুলি চলছিল তখন কিছু গুলি এই রোবটের গায়েও এসে লেগে যায়, যার কারণে কিছু ডেবল সেটিং আবার ওয়ান হয়ে যায়। আর সে এই কারণে তার অরিজিনাল মালিকের কাছে যেতে থাকে। আর এই রোবটের অরিজিনাল মালিকের নাম কেলভিন। পরে তাদের সাথে কি হয়েছিল এটা জানতে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে নেক্সট পার্টের জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।